ভগবানের কাছে কত প্রার্থনা করেছিলাম, যদি আমার গর্ভে একটি সংস্কার হতো তবে কত আনন্দে আমার এই সংসারটি কাটত। ভগবানের কি দোষ দেব, সকল আমার কপালের দোষ। তবে ভগবানের কাছে প্রার্থনা করি এমতো জীবন যেন আর না দেয়। তবে জানো কৃপা থালে যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। সবাই আমার বন্ধু ভাবি বলে, সবাই বাছি বলে, আমি তো সহ্য করতে পারি না।
কোনোভাবে আমার দুঃখ ঘুচাবে না, তাই আমি একটু বিশ্রাম করবো। তবে বাড়িতে চান করে আমি পুজো পাঠি করে নেব। এই তো এই মাত্র সুশীলাকে আমি শুনতে কি করে সুশীলা নিঃশ্বাসে শুইয়া এই মাত্র যদি যাও দিকি সঙ্গে স্নান করতে মনের বাসনা পূর্ণ হবে, হবে ভক্ত সন্তানের মা। একটু স্বপ্ন দেখলাম আমি, কেউ যেন আমায় বলে গেল, ওরে শিশুরা তুমি যদি কলঙ্ক ত্যাগ করে চলে যাও সেদিকে সরোবরে, সেই দিকে সরোবরে গেলে তোমার মনে বাচ্চা পূর্ণ হবে, তোমার স্বামীর সে দীর্ঘায়ু হবে, তোমার সে পুত্র সন্তান হবে। আমি আমি আর বিলম্ব করবো না, আমার কাঠি কলস নিয়ে ঘাড়ে গামছা নিয়ে আমি ছুটে যাবো ওই না সেই নদীর কিনারায়। তবে কোথায় রে দাসী? আসছি গো রানীমা। আর জানি না রানীমার কোন দিকে চান উঠে গেছে, আমার ডাকছে। যায় না কেন রানীমার কাছে, দেখি রানীমা কি বলে। তোমার চরণে প্রণাম হই গো রানীমা। আচ্ছা রানীমা, কি কারণে ডেকেছো আমাকে? জানো দাসী, আমার ইচ্ছে হয়েছে ওই না সেই সরোবরে গিয়ে আমি চান করবো। ও মা, দিদি শুনে শুনে তুমি চান করবা? আমি তো যাবো না চান করতে, যাও তুমি একা যাও। কেন দাসী? তুমি যখন দিদি শুনে চান করতে যাবে, তুমি আগে আমাকে কেন জানালে না? আমি সকালে চান করতাম না। আমারও ইচ্ছে ছিল না রে, দেখো না এখন আমার ইচ্ছে হয়েছে, তুমি আমার নিয়ে চলো মা। আচ্ছা রানীমা, দিদি শুনে চান করতে যাবো, তাহলে কি কি নিয়ে যাবো? তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও। আচ্ছা বেশ, নিয়ে এসে যাও। আচ্ছা তোমার জন্য কলস নিব। আমার কলেজ চলে এসছে। চলে এসছে রানীমা, তাহলে চলো। নিয়ে এসো সামনে। বান্টি আচ্ছা রানীমা, নিয়ে আসছি আমি। আরে দেখো কি কলসি লইয়া তাই নাকি? হাতে দেখো যায় চলিয়া, ওই আমি নাচিয়া নাচিয়া কি কদম কালাই ও নানা গো রসিয়া।